হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ইংলিশের ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদের ডিএলএড এর যেগুলো আসে মূলত সেকেন্ড ইয়ারে তোমাদের 60টি, কোনো কলেজে 40টি ম্যাক্রো লেসন প্ল্যান লিখতে হয়। আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা লিখব ম্যাক্রো লেসন প্ল্যান, তারপরে খাতার বাঁ দিকে লিখব নেম অফ স্কুল, যে স্কুলে যাবে তোমরা সেখানে স্কুলের নাম লিখবে, ক্লাস, সেকশন, এজ অফ দ্য স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, নেম অফ দ্য টিচার অ্যান্ড ডেট। তারপরে ডান দিকে লিখব সাবজেক্ট ইংলিশ, টপিক লেসন 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট, টুডেস লেসন, যে অংশ থেকে পড়াবে সেখান থেকে ডট ডট দিয়ে যেটুকু অংশ পড়াবে, যে অংশের শেষ লাইনটুকু, শেষ 3টে ওয়ার্ড কি 2টো ওয়ার্ড লিখে দেবে। এরপর ব্রড অবজেক্টিভস, ডেভেলপিং দ্য রিডিং স্কিল অফ দ্য লার্নার। ব্রড অবজেক্টিভস কিন্তু সেম থাকে, ডেভেলপিং দ্য perception skill of the learner, integrating reading skill with listening and speaking and writing skill. নেক্সট হচ্ছে স্পেসিফিক অবজেক্ট, এটা কিন্তু লেসন বেসিস চেঞ্জ হয়। বিং অ্যাবল টু রিড ফ্লুয়েন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য গিভেন টেক্সট, বিষয়টিকে বুঝতে পারবে কি বলা হচ্ছে। গ্র্যাপস অ্যান্ড সেন্ট্রাল idea of the text, being able compare and context the present information with that of his or her past experience. Next হচ্ছে teaching learning material, general classroom teaching aids and chart of the textual picture. Some general question will be discussed. Inputs से लिखो. Next teacher activities, the teacher enter the class and greet the student and divide the class into groups according to the number of the student. The teacher will then instruct the student to discuss among their group about the question and try to answer them. Rational এর মধ্যে motivation, scaffolding, building self-confidence among the learner to communicate in English. Student behavior, the student will greet the teacher and will able to answer the following question, discuss among their group. Rational, the student are motivated to integrate with the teacher, encouraging intergroup and intergroup interaction, teacher and pupils interaction. 5 minutes. Next হচ্ছে টিচার কিছু প্রশ্ন করবে, ওরা কিছু উত্তর দেবে। নেক্সট announcement of the today's lesson, the teacher will declare that she will teach the lesson 1 India's super power in cricket, যেখান থেকে পড়ানো শুরু করবে এবং যেখানে শেষ করবে সেটা, আর পেজ নাম্বারটা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ, একটা মডেল শো করবে, আ মডেল অফ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড টেক্সচুয়াল পিকচার ড্রন or pasted on the chart will be display, যে টেক্সচুয়াল পিকচারটা থাকবে সেটা দেখাবে। টিচার্স অ্যাক্টিভিটি, the teacher will display a model of the world cup and textual picture and instruct the student to observe the model and the picture and try to identify the model and the picture. Helping, rational থাকবে, helping the learner to correlate with their actual experience and the model of the textual picture. তো স্টুডেন্টরা আইডেন্টিফাই করবে এবং এই বিষয়টার জন্য আমরা 20 মিনিটস রাখবো পুরো বিষয়টার জন্য। নেক্সট দ্য টিচার উইল রিড আ ফিউ সেন্টেন্স ফ্রম দ্য লেসন অ্যাট লাস্ট টুয়াইস, অর্থাৎ দুবার অন্তত লেসনটা পড়বে। দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু রিড দ্য সেন্টেন্স সাইলেন্টলি, তো তারপরে তাদেরকে নিজেদের মধ্যে চুপচাপ পড়তে বলবে। এবং নেক্সট তারপরে বলবে যে নেক্সট এনি মেম্বার অফ দ্য ইচ গ্রুপ উইল রিড দ্য সেন্টেন্সেস, ডেভেলপিং কনফিডেন্স অফ দ্য লার্নার অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। তো প্রত্যেক গ্রুপ থেকে একজনকে পড়তে বলবে। এবং ইনপুটে এখানে আমাদের পুরো একটা সামারি লেখা হবে এবং তারপর টিচার কিছু প্রশ্ন উত্তর করবেন।
The teacher will able to integrate the lesson with the other subject, helping the learner to integrate subject with the other subject. তো এখানে অন্য সাবজেক্টের সাথে বিষয়টিকে রিলেট করবে। এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, যেমন in this lesson we get which tournament name? In this lesson we get the name of the World Cup cricket. এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কয়েকটা 3 থেকে 4টি প্রশ্ন টিচার করবে এবং টিচার এবং স্টুডেন্টরা উত্তর দেবে। নেক্সট হচ্ছে টিচার কিছু প্রশ্ন করতে উৎসাহিত করবে, ওদেরকে কিছু বলবে যে কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো ওদের একটা প্রশ্ন রাখতে হবে, when did India own cricket world cup first time? তো টিচার সেটার উত্তর দেবে। তারপরে আমরা চকবোর্ড অ্যাক্টিভিটি বা চকবোর্ড সামারিতে কয়েকটা বিষয়, যেমন যে কঠিন শব্দগুলো থাকবে সেগুলোকে ইংরেজিতে সহজ সরলভাবে মিনিং লিখে দিতে হবে এবং সেই সাথে একটি অ্যাক্টিভিটিও চকবোর্ডে ডেকে করাতে হবে। তারপরে আমরা লাস্ট স্টেজে যাব যে অ্যাপ্লিকেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এখানেও কিন্তু আগের মতোই 7টা খোপ করতে হবে, ছক করতে হবে এবং টেক্সচুয়াল কিছু কোশ্চেন এখানে টিচার করবে এবং এই যে ফরম্যাটটা আছে এই অনুযায়ী লিখলেই হয়ে যাবে। এখানে আমরা 10 মিনিট রেখেছি। তো এখানে কিছু প্রশ্ন উত্তর থাকবে যেগুলো করা হবে এবং তারপরে ওয়ার্কশিট বা অ্যাক্টিভিটিস সিট দেওয়া হবে, যেগুলো স্টুডেন্টরা গ্রুপে আলোচনা করে করবে এবং সেটা এখানে করে দেখাতে হবে। আর অবশ্যই এখানে উত্তরটা লাস্টের দিকে যখন তোমরা দেবে, খাতায় লিখবে, তখন ওই একটা ওয়ার্কশিটের এই কাজটা করে খাতার অন্যদিকে আঠা দিয়ে আটকে দিতে হবে। এই ছিল তোমাদের আজকে ইংলিশের একটি ম্যাক্রো লেসন প্ল্যান। আশা করবো এটা কাজে লাগবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে বাকিগুলো দেখে নিও।